নমস্কার, রাধরানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি চলে এসেছি এই ছোট ছোট আলু দিয়ে আলুর দম বানাবো। তার জন্য আমি কয়েকটি ছোট ছোট আলু ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। যেগুলো একটু বড় ছিল মাঝখান থেকে কেটে দিয়েছি। আর কয়েকটি আলু নিয়েছি একটু ডুমি করে, ছোট আলু একটু কম পড়ে যাবে বলে কয়েকটি আলুও আমি একটু বড় সাইজ করে ডুমি করে নিয়েছি। প্রথমে আলুটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর দম করতে গেলে অবশ্যই খোসা রেখে সেদ্ধ করে নেবেন, তাইলে কিন্তু আলুর টেস্ট অনেক সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। দাঁড়ান, চলে গেলে হবে না, আজকে রান্নাটা দেখে যান। সবাই আলুর দম করেন জানি, তাই এরকমভাবে কি করেন? এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। একটু দেখে তারপরে যদি ভালো না লাগে লাইক কমেন্ট করার দরকার নেই। দেখতে তো আর আপনার পয়সা লাগছে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো না লাগলে লাইক কমেন্ট করার দরকার নেই। আমি তেলও বসিয়ে দিয়েছি কড়াই, 2-3 চামচ তেল আমি কড়াই দিয়ে দিয়েছি। এবার আমি আলুটাকে একটু লবণ দিয়ে ভেজে নেব। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দেবো আমি। একে অপরের পাশে যদি না থাকি আমরা, তাইলে আমরা এই ফেসবুকে কাজ করব কীভাবে বলুন? সবাই, আমি কিন্তু আমার সামনে যে ভিডিওগুলোই আসে আমি কিন্তু ঠেলা মেরে উপরে তুলে দেই না। প্রত্যেকের পরিবারে গিয়ে আমি সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করে তারপর আমি যাই। আমি ছোট বড় কাউকেই কিন্তু আমি দেখি না। আমি সবারই ভিডিওগুলো দেখি। আমার সামনে যত ভিডিও আসে আমি কোনোটাই কিন্তু অবজ্ঞা করে, কেউ হয়তো ভালো পাচ্ছে না, তাও দেখি। কেন? সে হয়তো নতুন, একদিন না একদিন নিশ্চয়ই সে ভালো করবে। তা আমরা যদি তার পাশে না থাকি, সবাই যদি এইভাবে আমরা সরে যাই, তাহলে আমাদের কেউ কারুর হয়ে পাশে দাঁড়াবো কীভাবে? সবাই বলছে বারবার একে অপরের পাশে থাকুন, তা আমরা সবাই যদি এরকম না দেখে ভিডিও চলে যাই, তাইলে কী করে সবাই বড় হবে? সবাই বন্ধু হয়ে থাকবেন একসঙ্গে। যাই হোক, আমি আলুটা ভালো করে একটু ভেজে নেব। যতটা ভাজার দরকার আমার হয়ে গেছে। আমি খুব বেশি কড়া করে ভাজবো না। দেখুন, কথা বলতে বলতে আমার আলুগুলো প্রায় ভাজা হয়েই গেছে। এবার আমি উঠিয়ে নেব কড়ার থেকে। সমস্ত আলুগুলো আমি কড়ার থেকে তুলে নেব। আমি আর হলুদ দিলাম না। হলুদ দিলে বড্ড কড়ার গায়ে, সেদ্ধ আলু তো কড়ার গায়ে বড্ড লেগে লেগে যায় বলে আমি আর হলুদ দিলাম না। আর পুড়েও ওঠে হলুদের গুঁড়ো হলুদ। খুব সুন্দর করে এগুলো আমি তুলে নেব। নিয়ে আমি আবারও কিছুটা তেল দেবো, এই 2 চামচ মতো। তেলটা দেওয়ার পর তেলটা আমার গরমও হয়ে গেছে। আমি এবার দেবো অল্প একটু গোটা জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। দিয়ে আমি টমেটো একটা বড় সাইজের কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আগে আমার ভাজার সময় একটু লবণ দেওয়া ছিল, আবারও 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি হলুদ দেবো পরিমাণ মতো।
ভালো করে টমেটোগুলোকে একটু কষিয়ে নেব। টমেটোটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটা মশলা বেটে রেখেছি, আমি বাটা মশলাটাই বেশি ব্যবহার করি। কাঁচা পাকা লঙ্কা, একটু আদা, জিরে, একটু ধনে আর দুটো একটা গোলমরিচ দিয়ে একটা মশলা বেটে রেখেছিলাম, ওই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যেয়ে একটা সুন্দর গন্ধ ছাড়ে, ততক্ষণ আমি ভেজে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কিছুটা মটর আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, সেটা একটু সেদ্ধও করে নিয়েছি। যেহেতু আলুটা আমার সেদ্ধ করা, এই মটরগুলো দিয়ে দেবো। আপনারা পারলে মটরশুঁটিও দিতে পারেন। এবার আমি 2 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, আবারও একটু ফেটিয়ে নিলাম, নিয়ে এটা দিয়ে দেবো। সামান্য একটু মশলার পাত্র ধোয়া জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব সমস্ত মশলাগুলো। আমার খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি কাজু পোস্ত কিছুটা বেটে রেখেছিলাম, 4টে কাজু বাদাম আর 2 চামচ মতন পোস্ত বাটা, ওটা দিয়ে দিচ্ছি। মশলার আর কাঁচা ভাবটা নেই, আমি এই অবস্থায় আলুগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। আমি কিছুটা জল ওই পাশে গরম করতে দিয়েছিলাম, আমি গরম জলটাই এখানে দেবো, ঠান্ডা জল দেব না। আপনারা দেখবেন, একদিন গরম জল দিয়ে একটা রান্না করে খেয়ে দেখবেন, আর একদিন ঠান্ডা জলে দেবেন। গরম জলে রান্নাটা কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো খেতে লাগে। একদিনও হলেও এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। ছোটোর থেকে বড় বাড়ির সবাই একেবারে চেটে পুটে খেয়ে নেবে। এবার আমি দেবো অল্প একটু চিনি, আপনারা দিতেও পারেন নাও পারেন, কারোর অসুবিধে থাকলে চিনি নাও দিতে পারেন। আমি অল্প একটু দিলাম, যেহেতু ভাত দিয়ে খাবো, খুব বেশি মিষ্টি মিষ্টি করব না। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো। এবার আমি উপর থেকে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দেবো। আর দেবো অল্প একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা 1/2 চামচ মতো। সামান্য একটু ঘিও দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে খেতে অনেকটাই ভালো হয়। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। আমি একটু ঝোলঝোলই রাখবো, কেন ভাত দিয়ে খাওয়া হবে।
আপনারা যদি লুচি পরোটার সঙ্গে রুটির সঙ্গে খেতে চান তাইলে একটু বসা বসা করবেন, তাতে অনেক সুন্দর লাগবে খেতে রান্নাটা। আর কিছুক্ষণ আমি ফুটতে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি আলাদা একটি পাত্রে নামিয়ে দেবো। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখুন আমি আলাদা একটি পাত্রে ঢেলে নিয়েছি, কত সুন্দর কালার এসছে। যদি আজকে রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের কোনো রান্না নিয়ে।